আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে খুবই মজার এবং ইম্পর্টেন্ট একটা টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উইড টুল। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18। আমরা এটাকে শিফট ডাব্লিউ প্রেস করে নিয়ে আসতে পারি। দেখেন এখানে উইড টুল সহ আরও বেশ কিছু টুলস আছে। ইনশাল্লাহ আজকে এই সকল টুলস নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা পাথ ড্র করে নিয়েছি। এখানে উইড টুলটা আমরা কীভাবে ব্যবহার করব, উইড টুলটা ব্যবহার করার একটু আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে উইড টুলটা আমাদের ইউনিফর্মের কিছুটা কাজ করে। আমি যদি এটাকে ইনক্রিজ করি, একটু খেয়াল করেন, এবং এইখান থেকে যদি আমি ইউনিফর্মটা চেঞ্জ করে দিই, দেখেন বুনিমাথা কিন্তু চোখা হয়ে গেছে। আবার এখানে দেখেন যদি এক পাশ করতে চান, যে কোনো এক সাইড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা এখান থেকে আরও কিছু অপশন ব্যবহার করতে পারেন। এই অপশনটাকেই আপনি কাস্টমাইজেশন করতে গেলে উইড টুলটার হেল্প নিতে হবে। কেমন? যেমন আমি যদি এটাকে একদম নর্মাল করে দিই, এই দিলাম, এবং এখান থেকে একদম নর্মাল করে দিলাম, আর এখানে আমি ডিক্রিজ করে ফেলতেছি, আমি মাত্র 2 দিলাম। খেয়াল করে দেখেন আমার এখানে যে টুলসটা আছে, আমরা এখানে কোনো ইউনিফর্ম ব্যবহার না করে সরাসরি চলে যাব অফিসে। এই যে আমার এখানে উইড টুলটা আছে, এখানে আমি একটু এখানে ড্র্যাগ করছি, এই আমি বড় করলাম। দেখেন বড় করার সাথে সাথে আমার ইউনিফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি আমার মন মতো কাস্টমলি ইউনিফর্ম তৈরি করলাম। তাই আমি এখানে একটু ডিক্রিজ করে দিলাম। এইভাবে করে যে কোনো পয়েন্ট থেকে এটাকে ছোট বা বড় করতে পারেন। এবার আসি, যদি আমরা যে কোনো এক সাইড থেকে ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এই যে পয়েন্ট আছে, আমি পাতের যে কোনো জায়গায় ধরে আপনি যে কোনো জায়গাটাকে বড় করতে পারবেন বা অনেক চিকন করতে পারবেন। যেমন এখানে আমি চিকন করলাম, আবার এখানে মোটা করলাম, আবার এখানে চিকন করলাম, এখানে মোটা করলাম, যদিও একটা ফানি শেপ হয়ে গেছে। এইভাবে করে আপনি কিন্তু দেখেন আমার এখানে যে ইউনিফর্মটা আসছে, দেখতে কিন্তু খুবই ওয়ার্ড লাগতেছে বা ইঞ্জেকশনের মতো লাগতে পারে। এইটা আসলে মূলত আমার উইড টুলের সাহায্যে আমরা এটা করে ফেলছি। এইটা আমরা যদি একটু ক্লিয়ারভাবে আরেকটু বুঝি, যে আমি নর্মাল দিলাম, আবার যদিও মোটা হয়ে গেছে আমি 2 দিলাম, সাবের জায়গায় নিয়ে আসলাম, এইটাকে আমি আবার উইড তুলে যাচ্ছি, একটু বড় করে দিচ্ছি, আর এখান থেকে ছোট করে দিলাম। আর এখন আমি কি করব, স্টকটা একটু রাউন্ড করে দিলাম। দেখেন খুব সুন্দর একটা কিন্তু শেপ চলে আসছে। আর এই শেপটাই আমার এখানে শো করতেছে ইউনিফর্ম আকারে। আর এটাকে যদি আমরা আরও ক্লিয়ার করতে চাই, সে আমার এখানে আমি এই একটা শেপ ড্র করলাম। শেপ বলা যাবে না, এটা হচ্ছে আমার একটা লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুলের সাহায্যে আমরা এখন একটা কিছু তৈরি করব। কী তৈরি করব আমরা দেখি। শিফট ডাব্লিউ প্রেস করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি একটু প্রেস করে নিলাম, আমরা এখান থেকে এটাকে আবার অফ করে দিলাম। অবশ্যই কী করবো, এইখান থেকে যে কোনো একটা সাইড থেকে আমি ড্র্যাগ করলাম, হয়েছে। আমি এখন এই যে কোনো পয়েন্ট থেকে আমি এই মোটা করে দিলাম। মোটা করার পরে এখানে একটু চিকন করে দিচ্ছি। আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে এটা আমি কি তৈরি করছি। হ্যাঁ, এটা একটা কলস তৈরি হয়েছে। যে আপনি আপনার কলসটাকে যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করতে পারেন। কিসের সাহায্যে? উইড টুলের সাহায্যে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আপনি চাইলে কী করতে পারেন, ডিক্রিজ বা ইনক্রিজ দুইটাই করতে পারবেন, বা এক্সট্রা যদি পাথ ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রেও আপনি তৈরি করতে পারবেন। অন কাইন্ড অফ কুমার, যারা কুমার আছে তারা কি করে, বিভিন্ন প্রকার তৈজসপত্র জিনিস তৈরি করে মাটির সাহায্যে। এটা চাকি ঘুরায়, যেভাবে সেভাবে এটা তৈরি হয়। ঠিক তেমন আমাদের এই উইড টুলটাও কাজ করলে। এটাকে যদি আমরা আবার উইড টুলে যাই, খেয়াল করে দেখেন আমি যেখানে যেখানে এক্সট্রা পয়েন্ট তৈরি করছি সেখানে কিন্তু বাইরে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এখান থেকে পয়েন্টটা তৈরি হয় নাই, যখন দিব অলরেডি হয়ে যাবে। যে আমি যদি এটাকে ফানি টাইপের কোনো কিছু তৈরি করে দেখেন, এই আবার যদি এইখানে প্রেস করি, আপনি যেই রকম ইচ্ছা সেই রকম আপনার জিনিস তৈরি করতে পারবেন এই উইড টুলের সাহায্যে। খেয়াল করছেন? আমার আগের জায়গায় যেতে গেলে কন্ট্রোল জেড দিয়ে আমি অনায়াসেই আমার যে কলসটা ছিল কলসের কাছে চলে যাব। আর এখানে আরও কিছু যদি আমি উদাহরণ দিই, খেয়াল করেন
এটা একটা নর্মাল একটা লাইন ড্র করা আছে। এই নর্মাল লাইনটা আমরা কি করব, এইখান থেকে একটু কপি করে নিয়ে আসতেছি বোঝানোর জন্য। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার চলে যাচ্ছে সেই উইডথ টুলে, যাওয়ার পরে আমি এখান থেকে একটু ডিক্রিজ ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করার পরে দেখেন আমার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, যেটা কিনা আগে ছিল না। এখন আমি এটাকে যদি বাইরে ক্লিক করি, দেখেন এইটা থেকে এরকম হয়ে গেছে। আবার যদি চাই এটাকে আরও কিছু পরিবর্তন করতে চাই যে কোনো একটা পয়েন্ট থেকে, যেখান থেকে আমি একটু চিকন করব, দেখেন আমার শেপটা কিন্তু চিকন হয়ে গেছে। আপনি যদি চান এখান থেকে একটু মোটা করবেন, ফাইন। আপনার যেইভাবে খুশি সেইভাবে কিন্তু আপনার অবজেক্টটাকে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন এই উইড টুলের সাহায্যে। আর উইড টুলে ক্লিক করার সাথে সাথে ইউনিফর্মটাও কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। আর ইউনিফর্ম যদি আপনি নতুন ক্রিয়েট করতে চান, দেন অ্যাড ইয়ার প্রোফাইল ক্লিক করলাম, দেন নতুন করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু নতুন উইড নামে তৈরি হয়ে গেছে। আমার এই কলসটাকেও যদি নতুন একটা লাইন বা উইড হিসেবে তৈরি করতে চাই, সেক্ষেত্রে কী করব, আমি একটা লাইন ক্রিয়েট করলাম, পরে নিচ্ছি এই উইডটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখেন একটা অ্যাড টু প্রোফাইল ক্লিক করলাম। আপনার মন মতো যে ডিজাইনটা তৈরি করছেন সেখানে আপনি যা কিছু তাই লিখতে পারেন। এখন আপনি কি করবেন, সিলেক্ট করার পরে ওই যে শেষে যেটা আছে ওইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা কলসের মতো আসবে। বাট এখানে আপনার অবশ্যই কী করতে হবে, আপনার ভ্যালুটা ইনক্রিজ করতে হবে। আমার ভ্যালু যত বেশি থাকবে আপনার কলসের যে পরিধিটা তত বেশি হবে। যে 50 দিলাম, আস্তে আস্তে করে মোটা হবে। আপনি আস্তে আস্তে করে দিবেন, আস্তে আস্তে করে ইনক্রিজ করবেন, আপনার পেট মোটা হতে থাকবে, আপনার ডিজাইনটা চেঞ্জ হবে। আমি এখানে মনে হয় ভ্যালুটা যদি 150 করে দিই তাহলে ওইটার কাছাকাছি যাবে। আই মিন এটা ওইটার মতোই হবে, বাট আপনার স্টক ভ্যালুটা যত বেশি দিবেন তত ওইটা অ্যাভারেজে ছোটো বড়ো হইতে থাকবে। তাহলে আশা করি আমরা উইড টুলটা বুঝতে পারছি। এবার উইড টুলের সম্পর্কে আরও কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা কাজ কমপ্লিট করব, এটাকে যখন আমি এইখান থেকে চেঞ্জ করে ফেলি, যেমন আমি এখান থেকে যদি নর্মাল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে আপনার যতটা পয়েন্ট ছিল শুধুমাত্র সেই পয়েন্টটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি কি করব, কনভার্ট করব শেপে। এটা কিন্তু আমার কোনো একটা অবজেক্ট, আমি এটাকে বলতে পারতেছি না। কেন পারছি না? এই কারণে যে এইটা আছে কিসের উপরে, স্টকের উপরে আছে। এইটাকে যদি আমি কোনো একটা অবজেক্টে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে মাস্ট বি আপনার অবজেক্টটাকে সিলেক্ট করে আপনার যেতে হবে অবজেক্ট এক্সপ্যান্ড। কেন করলাম দেখেন, আমি এটাকে কপি করে রাখছি, পাশাপাশি একটাকে আমরা এক্সপ্যান্ড করবো আর একটা করবো না। এই অবজেক্ট দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার সাথে সাথে আমরা এখন দুইটাকে সিলেক্ট করতেছি। খেয়াল করেন আমার এটার হাফ একটা অংশ সিলেক্ট করছে আর এটাকে ফুল অংশ সিলেক্ট করছে। আমার এইটার পাশে দেখেন পাথ, সম্পূর্ণ পাথ ক্রিয়েট হয়ে গেছে, আর এটার পাথ কিন্তু শুধুমাত্র একটা লাইন। তার মানে এটা এখনও অবজেক্ট হয় না। আমি যদি এখন কন্ট্রোল ওয়াই প্রেস করি, খেয়াল করে দেখেন আমার এখানে কলস কিন্তু দুইটাই, বাট দুইটা থাকলেও একটা লাইন আকারে আছে, আরেকটা কী আকারে আছে, আরেকটা হচ্ছে আমার টোটালি একটা শেপ বা অবজেক্ট আকারে আছে। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে আমরা উইড টুল দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করার পরে সেটাকে যদি একটা হোল অবজেক্টে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে কী করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন, দেন আপনি আপনার মন মতো কালার চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার যে কোনো অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা করি এই উইড টুল সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। এখন আমরা এইখানে আরও কিছু যে টুলসগুলো আছে এটা একটু একটু আলোচনা করে দিব। তার জন্য আমি এখানে কিছু শেপ নিচ্ছি, এইটাকে আমি বাইরে রাখলাম। এরপর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখি আসলে এটার সাথে কী করা যায়। তা প্রথমে আমি এখানে নিলাম, তা ফার্স্টে যে টুলটা আছে সেটা কি, ওয়ার্ড টুল বা র্যাপ টুল। ক্লিক করলাম, শিফট আর প্রেস করার পরে আমি এটা একটু গোল করতেছি অলটা ধরে। এবার দেখেন এইটাকে মন মতো যদি আপনি একটু মোড়াইতে চান বা একটু ভাঁজ করতে চান বা এলোমেলো করতে চান, এই টুলের সাহায্যে আপনি অনায়াসে করতে পারেন, যেটা কিনা আমরা আর কোনো টুলসের সাহায্যে তৈরি করতে পারতাম না। দেখেন একটা ফ্ল্যাগের মতো হয়ে গেছে। তার মানে আমরা যতটুকু বুঝলাম এটা দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ভাঁজ করার মতো করে
যে কোনো ডিজাইনকে কনভার্ট করে ফেলতে পারি। এটা শুধুমাত্র যে একটা লাইন আছে তার জন্য হচ্ছে তা না, এটা যে কোনো শেপকে আপনি কনভার্ট করতে পারেন। লাইক এখানে আমার কমপ্লিট একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাও যদি আপনি এই ওয়ার্ড টুল দিয়ে চেঞ্জ করতে চান, দেখেন এই ডিজাইনের কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। মানে আপনি যে কোনো অবজেক্টকেই এটাকে কনভার্ট করতে ফেলতে পারবেন। এরপরে যে টুলটা আছে সেটা কি, আমি যদি আবার একটা এলিপস নিচ্ছি, এরপর আমি দেখি কি করা যায়। এরপরে আমার পরের টুলটার নাম হচ্ছে কি ট্রিল। এটা কি করে, এটাকে যদি আমি ধরে রাখি, এখন এটা ঘুরতেছে, আমি যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। খেয়াল করছেন, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ঘুরাই দিতে পারবেন। এটা কিসের উপরে কাজ করে, এটা হচ্ছে পাতের উপর কাজ করে। যে এখানে আমি কী করলাম, এই টুইল দিয়ে যে কোনো জায়গায় আপনি করতে পারেন। এটাকে যদি ছোটো বড়ো করতে চান, যে না এটাকে ছোটো বড়ো বা বড়ো করবো, সেক্ষেত্রে আপনি দেখেন আপনার অবজেক্টটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি আপনি কোনো প্যাটার্ন আকারে ইউজ করেন, সেটা অনায়াসে করতে পারবেন। লাইক আমি যদি এইটাকে একটা প্যাটার্ন আকারে রূপ দিতে চাই, সিলেক্ট করলাম অবজেক্ট প্যাটার্ন মেক, দেন আমি কি করব, এটাকে একটা প্যাটার্ন দিলাম এখান থেকে। যদিও আমাদের প্যাটার্ন ক্লাসটা এখনও হয় নাই, আমরা আরও পরে দেখব। দেন আমি ডান দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন যে এইটা দেখতে মজার মনে হলো, যখন আপনি কমপ্লিট কোনো একটা অবজেক্টের ভিতরে, আমি আগেরটার ভিতরে ইউজ করতেছি, এইখানে আমি এই প্যাটার্নটা ইউজ করলাম। খেয়াল করে আমার সুন্দর একটা প্যাটার্ন চলে আসছে। এভাবে করে আসলে অনেক হাবিজাবি বা উল্টাপাল্টা শেপকেও আপনি সুন্দর একটা ডিজাইনে অনায়াসে কনভার্ট করতে পারবেন। কিসের সাহায্যে, এই বিভিন্ন ছোটোখাটো টুলসের সাহায্যে। যে এইটা আমি সিলেক্ট করলাম, দেখেন সুন্দর লাগতেছে কিন্তু, যে আপনি যে কোনো কালারে কনভার্ট করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে সেটা আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা কি, এই আমরা যাচ্ছি হচ্ছে কি আর টুল। এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে উল্টা, যে আপনি যেখানে ক্লিক করবেন সে ওদিকে আপনার শেপটা বা আপনার পার্টটাকে ভিতরের দিকে নিয়ে আসবে। এখন শুধুমাত্র ভিতরে না, যদি বাইরে ক্লিক করেন, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইখানে সে অ্যাভারেজ করার চেষ্টা করবে। দেখেন আমি যেখানে ক্লিক করতেছি, এটা মনে হচ্ছে চৌম্বকের মতো করে একটা কাজ করে, যে যেইভাবে ইচ্ছে সেভাবে দেবেন। দেখেন নিজে নিজে একটা ডিজাইনে কনভার্ট হয়ে গেছে, যেটা কুকুরের মতো বা যা কিছু তাই আপনি কিন্তু শেপটাকে তৈরি করতে পারেন। তো এটা আসলে আপনার যদি অন্যান্য কাজে দরকার হয় সেটা ইউজ করবেন। এরপরে আমরা কি করতে পারি, এরপরে যদি আবার আবার নিচ্ছি, আমরা বারবার নিচ্ছি এখান থেকে, নেওয়ার পরে কী আছে, নেওয়ার পর আছে কি উল্টা হচ্ছে কি ব্লাড টুল। এটা কাজ করে, এটা হচ্ছে ফুলে যাবে, যেখানে ক্লিক করবেন ওইখান থেকে বাইরের যে এরিয়াটা আছে, আমার যে এরিয়াটা আছে, এটা একটু ফুলে যাবে। এখন বাইরে যদি ক্লিক করেন তাহলে আবার ভিতরে উল্টার দিকে যাবে। এইটা আপনি যেখানে ক্লিক করবেন ওই সার্কেলটা সে ফিল আপ করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের যে টুলসে আছে সেটা কী করব, দেখি আমরা বারবার নিচ্ছি, এখান থেকে আবার কি আছে, এটা হচ্ছে ছেঁড়া ছেঁড়া, যেটা যে স্কেপ টুল। এই দেখেন আমি যেটা বলছিলাম, যে ছেঁড়া ছেঁড়া একটা ভাব আপনার ডিজাইনের ভিতরে অনায়াসে আনতে পারবেন কোন টুল দিয়ে, এই টুলসের সাহায্যে। খেয়াল করছেন, এরপরে এটা কি আসছে, ভিতর দিকে আসছে। খেয়াল করে দেখেন বাইরের দিকে কম গেছে, কিন্তু ভিতর দিকে কাজটা কিন্তু করছে। যে এইরকম ডিজাইন যদি আপনি করতে চান, দেখেন কেমন হিজিবিজি হয়ে গেছে, কিন্তু বিশেষ কাজে এটাও কিন্তু একটা ইউজফুল টুল হইতে পারে। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা যদি আবার দেখি, আবার নিচ্ছি, আমরা বারবার নিচ্ছি, সেটা কি, এইখানে দেখেন কি আছে, ক্রিস্টালাইজ টুল। এটা কী করে, একদম উল্টাপাল্টা, যে দেখেন এরকম শেপ, আপনাকে যে কোনো শেপকে এরকম ছড়ানো রক্তের মতো বা যে কোনো কিছু কনভার্ট করতে পারেন। লাইক আমি যদি একটা সার্কেল এখানে ড্র করি, তুমি এখন যদি এই টুলটা নিই, দেখেন কেমন হয়ে গেছে। এটা যদি রেড করে দিই, মনে হয় যে রক্তের মতো কোনো কিছু একটা। তো এইটাকে আসলে আপনি অন্যান্য টুলস, অন্যান্য শেপে বা যে কোনো কিছু, লাইক আমি ছোটো করলাম, ছোটো করে আমি যদি অবজেক্টে যাই, প্যাটার্ন মেক, নোকে দিলাম, এটা গ্রিড হয়ে গেছে। আমি যদি একটু এটাকে ইনক্রিজ করি এবং এটাকে যদি একটু এদিক সেদিক করে দিই, খেয়াল করে দেখেন এটাও আমার সুন্দর একটা প্যাটার্ন হতে পারে। যেমন আমি এটাকে যদি এখন আমি যাচ্ছি এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে দেখেন এটা কিন্তু একটা সুন্দর প্যাটার্নে পরিণত হয়ে গেছে। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আসলে ডিজাইন বলতে আমরা শুধুমাত্র কমপ্লিট বা মাপজোক দিয়ে সুন্দরভাবে কোনো শেপকে বুঝি না,
আপনার যেটা ভালো লাগে সেটাই ডিজাইন, আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু ফিল কালার আপনি পিছনে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে যদি আমি এটাকে এখানে দিই, অবশ্যই তার জন্য কী করতে হবে, যেমন এই অবজেক্টটার ভিতরে যদি দিতে চাই, Ctrl+C Ctrl+F, এরপরে আমি এখানে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু ওই ডিজাইনটা চলে আসছে। তো এভাবে আসলে অসংখ্য কাজ করা যায়। এক একটা টুলস যদি আমি এইভাবে এক্সপ্লেন করতে চাই সেক্ষেত্রে আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। আবার আমি নিচ্ছি, দেখি কী করা যায়। নিলাম, নেওয়ার পরে এইখান থেকে দেখেন আরও কি আছে, যে কী লেখা এখানে আছে, এখানে আছে কি উইঙ্কল ডিজাইন। এখান থেকে যদি আপনি এভাবে এটা যদি আমরা এভাবে করতে চাই সেটাও করতে পারি। এখানে স্টেপ দেখেন, স্টেপ ভ্যালু দেওয়ার সাথে সাথে ছেঁড়া ছেঁড়া একটা আরও আসছে যে পেপার কাটিং। লাইক আমি যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, সিলেক্ট করার পরে আমি একটা কালার অ্যাপ্লাই করি, দেখেন ঢেউয়ের মতো করে চলে আসছে। আমি ঢেউটা যদি এখানে দিতে চাই, একটা ওয়েব ক্রিয়েট করলাম, অনায়াসে আপনি কিন্তু এরকম ডিজাইন করতে পারেন, যেটা কিনা আমার পেইন্ট টুল দিয়ে করতে আসলে অনেকটা সময় লাগে। আশা করি বিশেষ করে আজকে আমরা ওই টুলটা ভালোভাবে শিখতে পারছি। আর এখানে যে আরও কিছু টুলস ছিল সেটাও দেখবেন, আপনার কখনো বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। আর আজকে মেইনলি আমরা শিখলাম হচ্ছে উইথ টুল। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।